ডাক দিয়া মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে গো দয়াল গরের মাল সব লইটা নিল অস্তিলে সুরে গো মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কারে টাকা পয়সা সোনা দানা সবই ছিল গরে হেমন বালদা করল চুরি সাতটা আলার ওরে রে মুখ দেখাবো কারে গো কাহাবো কারে মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কার কানতেছে এ বাবা ফিরে রে বৈশা ছিল হঠাৎ কইরা দাম কইরা ফিরের কলজার মধ্যে লাগছে ভক্ত যদি ডাক দেওয়ার মতন দিতারে ফিরে কি বইয়া থাকতার বনি না ডাক্তার বনি হঠাৎ কইরা কবাজান গোয়াল করে আরে হে তো অন্য ভক্তর মতো না অসভ্য না আমার সভ্যওয়ালা ভক্ত কাঙ্গাল ভক্ত এ তো কিরে দেখাই সদ্বাজান মস্কারি করছ মস্কারি সব জায়গায় আরে না মস্কারি করছ না ফিরে কলজার মধ্যে আগুন ধরাই দিত আল্লাহ না তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আশেক জালে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা ও জালালি গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা এই জগতে প্রেম করি এ বাবা কয়জন রইছে বালা হাইরে কয়জন রই উপর উপর ডাক্তার বালা অন্তর পইরা কইলা আশেক জালে গো দয়ালের পিরিতির কতই জ্বালা আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই জ্বালা যুগের পরে যুগ রহি বাবা গাইতা নামের মালাম ও দয়াল গাইতা নামের মালা নেই না মালা দেই না মালা করে চলা কলা আশেক জানে গো অলেকশা বাবার প্রেমের কতই জ্বালা আশেক জানে গো কেল্লা বাবার প্রেমের কতই এ বাবা আপনারা পীরের বাড়িতে কিসের জন্য গাইছেন খানার জন্য গাইছেন না ঘুমাইবার লাইগা আইছেন না টাকার জন্য আইছেন না অর্থের জন্য আইছেন না আইছেন মদিনার প্রেম করার জন্য আমার আল্লাহ কইছে ফালান তাজিদ আলাহু ওলিয়ান মুর্শিদা মুর্শিদের বাজার আইছেন নবী পাওয়ার জন্য যারা নবী পাইছে হুদার কসম মালিক ধিক্কা বালাইছি ঠিক কিনা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেমসি কোথায় লুকাইলা ও মায়া গো তুমি প্রেমসি কোথায় লুকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে তোমার কাছে নবী তুমি একটু বলো না তুমি প্রেমসি কোথায় লুকাইলাম এই প্রেম করার জন্য আসছেন এ আব্বা কখন জেনে আপনি মারা যান কখন জেনে মা মারা যাই কখন জেনে আমি যেই দুঃখ সুখ কইতাম সেই একটা মনের মানুষ আছে এ বাবা মনের দুঃখ বলার বন্ধু আছে এই বন্ধুটা মারা যায় না আমি মারা যাই এই আব্বা নিঃশ্বাসের বিশ্বাস নাই স্বামী যখন বাহিরে থাকে টাকা পাঠাইলে স্ত্রী
খুশি। ও মারা গো, যেদিন স্বামী মারা যা গোপনে গোপনে কান্দে। বাবা, যেদিন বাবা মারা যা মেয়ে কান্দে, যেদিন বাবা মারা যা ছেলে কান্দে। দুনিয়াতে নিষ্ঠুরময়, হ্যাঁ বাবা, আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কে কখন জেনে চলে যাই। এই আব্বা, আপনি যখন মারা যাইবেন, আমার পাশের বাড়ি দেখিয়া আমার বোনি দুনিয়ার থেকে বিদায় নিছে। এই জন্য একটু মরণের কথা বলে, মরণের কথা বললে পশমগুলা দাঁড়াইয়া যা। এই আব্বা, আমাদের গ্রামে কবরস্থান আছে, আপনারা যে কোনো গ্রাম থেকে আসেন না কেন, প্রত্যেকটা যার যার কবরস্থান আছে। আপনি যদি সাপুর মারা যান, আপনার দেশে নিয়ে মাটি দিব। এই আব্বা, যেখান থেকে আসছেন ওই জায়গায় লাশটা পৌঁছাইব। কিছু কিছু পাগল আছে পীরের বাড়িতে সইত। হ্যাঁ বাবা, কিছু কিছু মৃত্যু কামনা করে, আমি যদি মারা যাইতাম জান্নাতুল বাকিতে যদি দাফন দিত। এই আব্বা, ও দুনিয়ার বাবা, বাড়ি বানাই লক্ষ লক্ষ টাকা দিয়া, বাড়ি বানাই কোটি কোটি টাকা দিয়া, বাড়ির মধ্যে কত নস্কা লাগাই, বাড়ির মধ্যে কত লাইট লাগাই। হে আব্বা, আপনি লাইট লাগাইছেন ঘরের ভিতরে, আপনি চোখ বুঝলি ঘর থেকে আরেকটা ঘর দেখেন না, মদিনা দেখবেন কেমনে? সাফরে মানুষ তো সিনার চোখ বুঝলে দেখে না, সিনারের মানুষ তো সাফরি দেখা যায় না। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আপনি হাবিব আপনি বলে দেন আউযু আমি আশ্রয় চাই মিনান নাস, কার কাছে? মানুষের হুদার কাছে। যদি কোনোদিন নাচের সন্ধান পান, তার সাথে যদি একটি প্রেমানন্দ করেন, তার সাথে যদি বাপ লাগাইতে পারেন, বন্ধু দুনিয়ার বন্ধু হানা যদি কম্পা গুসা করে, হ্যাঁ বাবা, হানার মধ্যে যদি ফিলিটটা নিয়া একটু কটুর কথা বলে, বন্ধুর সাথে সম্পর্ক রাখে না। মা যদি হানা দিতে গেলে মারে বকা দেই, বাবা যদি অর্থের মধ্যে কম দেই, বাবারে নিয়া রাগ করে। হ্যাঁ বাবা, দুনিয়ার বন্ধু ভাইতেন না, বন্ধু ভাইবেন কে কে? বিনা স্বার্থে মা বাপ যেমন ছেলে মেয়েরে করে, বিনা স্বার্থে মা নামটা লিখতে ম লাগে রে আব্বা, আমার নবীর নাম লিখতো ম লাগে। একদিন তো আপনি আমি দুনিয়ার থেকে বিদায় যাবো, কোন দিন জেনে যাই নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি ক্ষতি করলাম, চোখের গুনাহ করলাম, বুকের গুনাহ করলাম, ঘুমাইতে গেলে আমি কত রঙের স্বপ্ন দেখি। আমি কিন্তু ভালো মানুষ না, ভালো যদি হইতাম জীবনের সমালোচনা করতাম না, ভালো যদি হইতাম মানুষের গিফত গাইতাম না, ভালো যদি হইতাম নিজের নফসের দিকে তাকাইয়া তাকাইয়া কোনো তেরসার জাগাত হই, কোনো জাগাত হই, বৈশা বৈশা রহমান রাহিম নামে তোমার ও আল্লাহ, ও আল্লাহ হান্নান মান্নান আর আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউন বাসির, ও আল্লাহ, আল্লাহ জাহির বাতিন, ও আল্লাহ। বাবা, বিল্ডিং বানাই, কত কারো ঘর সাজাই রে আব্বা। আপনি একদিন চিন্তা করলাম নি, আমি জুনাইদ জালালি দিনে কবরস্থানে সমূহ, কবরস্থানে না শোনাই আমার ভক্তবিন্দু আলাদা জায়গা করবে। হ্যাঁ বাবা, আমার আব্বা হুজুরের জন্য আলাদা জায়গা করবে। হ্যাঁ দুনিয়ার বাবা, কবর কিন্তু মাটি, ঠিক কিনা বলেন? নবী লিখতে মাটি শব্দটা ম লাগে, এই আব্বা মা লিখতে ম লাগে। সেদিন কবরের মধ্যে যামু, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, ঠিক কিনা বলেন? এই মাটিতে যখন শুইয়া যাবো, তখন কইতো না অফুত আমি তো শিল্পপতি ছিলাম, আমি তো বিশ্বাস ছিলাম, আমি তো কোটিপতি ছিলাম। রাজিমের মধ্যে ঘুমায় না, রাজিম দেখে উন্নত চিন্তা করলাম, এসি ছাড়া ঘুম লাগে না, ফ্যান ছাড়া ঘুমায় না। হ্যাঁ আব্বা, ঘরের মধ্যে যদি ভালো বাতাস না লাগে ঘুমায় না। আমরা ঘুমায় না কেমনে?
সেদিন মইরা যামু জালালি কত সুন্দর কাপড় পিনছে, এই জায়গার মধ্যে কেউর কাপড়ের সাথে কেউর মিল নাই। আমরা একটা দর্জি দোকানে যাই, দর্জিওয়ালা 300 টাকা 500 টাকা 1200 টাকার সিলি দাম দেই। বাবা পছন্দ হইলে পরে যদি মা কিনে, আম্মা গো পছন্দ হইছে না, বাবা গো আমার পছন্দ হইছে না। আজকে মজনুর আম্মা মারা গেছে, এই বিডি জোয়ান কালে কত কাপড় পড়ছে। আজকে যদি মা ডাক দিয়া কই হতে রে আমার লাইগা শাড়ি আনচত, আমার লাইগা বিডি গুট আনচত, আমার লাইগা কত জাতের জামা আনচত, হাজা মা শব্দ হইতো না, হতে আমার পছন্দ হইতো না। বাজার থেকে হতে আনুক, ছোট হতে আনুক, জি আনুক, সিনার বাজার বুঝি না, ব্রাহ্মণবাড়িয়া বুঝি না, যেই কোনো জায়গার থেকে হক না কেন 3টা না 5টা কাপড় মা মরলে কটা কাপড়, কটা কাপড়, 5টা কাপড়। মেয়ে মরলে 5 কাপড়, পুরুষ মরলে 3 কাপড়। এই 5 আর 3 যদি ব্যাট জানতে চাও দুনিয়ার মোল্লার কাছে গেলে পাইতেন না। মোল্লারা কানা হানা দিলে উল্টা কথা কইয়া দেই, না দিলে গিফত গাই, ভালো খাবার দিলে তার সাথে তাল মিলাই, বোঝা যা সে ভালো না। কোরআন পড়ে নবীর নিয়া সমালোচনা করে, কোরআন পড়ে সুদ খায়, হ্যাঁ বাবা কোরআন পড়ে মাসালা উল্টাইয়া দিই, ঠিক কিনা বলেন? তার কাছে ইসলাম নিরাপদ না। ইসলাম কার কাছে নিরাপদ? তার মনটা সরল হইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা ঘরে, তোর তাকিলে কুচুরি পাবি না মুজুরি, তাকিলে কুচুরি পাবি না মুজুরি, ওহাল দুজুকে তোর বাড়ি রে হইয়ার এমন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা গরি। বন্ধু বাসিনি, বন্ধু নাই। হ্যাঁ বাবা ছেলে দূরাইয়া যাইব সকালবেলা, মার কাপড় আনতো, ও আম্মা মা যদি কেউ পছন্দ হইছে না, ঠিক কিনা বলে আব্বা 5টা টুকরা কাপড় আনবুনি, আমি তুমি চলে যাব। হ্যাঁ বাবা 3 কাপড় দিব। এইখানে মারা ওয়া শুনতে যায়, মা গো মা কত বিডির মা নাই, মারা গো তোমরা মইরা যাইব, রঙের কাপড় পিন্ধ গো মা। লাল যত রঙের কালার আছে কোনো কালার দিত না, সবচেয়ে সস্তা কাপড় মোটা কাপড়, ঠিক কিনা বলেন? কাপড়ের কাপড়টা মোটা, সাদা কাপড় মার দেওয়া কাপড়, চকচকানা নর্মাল কাপড় না। আপনার এই বিস্কি বয়েল কাপড় দিয়া কাপড়ের কাপড়টা দিত না। মা তখন আওয়াজ আসবে না, পছন্দ হয়েছে না, এই 5টা কাপড় পইরাম আপনার মতন এই এলাকার মারা কাপড় ভরাইব, 3টা হজগেট্টু দিব, কবরে লইয়া যাইব, যাইবনি যাইবনি কত রাজা রাজ্য সারি আসিনি, সব সব যাবে, দুনিয়াদারি সব ছেলে চলে যেতে হবে। এই দুনিয়া ভাইয়া আল্লাহরে বইলালাই, দুনিয়ার মালিক কে? সম্পদের মালিক কে? তোমার আমার মালিক কে? আল্লাহ। এই আল্লাহ কো ছোট্ট দুনিয়া ভাইয়া আমারে গেছত বললা আসেনি। হ্যাঁ বাবা যদি টাকা পয়সা কবর নিয়ে যাইতো, যাওয়ার সিস্টেম নাই, তুলে কাপড়ের মধ্যে বড় বড় পকেট থাকতো, দুনিয়ার বাবা লাভ নাই। বাবা পাগল গুনিসা জায়গা কোনটুক আসিল কেউ জানতো না, নৌকার মধ্যে থাকছে, বাস্তবে মানুষে মন্দ কইছে, কি লাগাইছে, ঠিক কিনা বলে? কেডা কইছে? হিসকাওয়ালা না, বেনওয়ালা না, সিঞ্জিওয়ালা না, কইছে কেডা? পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ঠিক কিনা? বালা চকটা কেমনে করলি খালা সরার মাওলানা, নূরের চকটা কেমনে করলি কানা, হায় রে নূরের চকটা কেমনে করলি কালা সরার মাওলানা, বালা চকটা কেমনে করলি কানা,
শখ ছাড়া আর একটা শখ আছে, এই শখটা অর্জন করতে হইলে কামেল গুরু ধরতে হইব। কোন সুবহানাল্লাহ। কি গুরু ধরতে হইব? সারা বাংলাদেশের যতলা ফিসাব আমরা বাম ধরে আমি যতলা ফিসাব, আল্লাহ আকবার কন্যা। ফিরের অভাব নাই, কামের অভাব, ঠিক কিনা বলি? ফিরের অভাব নাই কিন্তু সত্যর অভাব। কামেল গুরু ফাইলে তো এত অহংকারী কথা চলে না। একটা মারা মানুষের সঙ্গ ধরলে ওই লোকটা মইরা যা। কোন সুবহানাল্লাহ। সঙ্গ গুণে রং ধরবে, পাবে দেখা মোস্তফা। আমরা সং ভালো, এই জন্য শোয়াইয়া দিবে। আমার কথা হলো সামনে শবে বরাত। কি রাত? শবে বরাত। এইখানে কবরের আলোচনা সামান্য। আমার পাশের বাড়ির দিকে মারা গেছে, আমরা মারা যাবো এই জন্য কানতেছে। দেখেন ভক্তরা এসে মিলন মেলা নিয়া আমার গুরু কইছে জানিনি, কবর নে আগে তোর দেহের হব। হ্যাঁ বাবা, যদি কবরটা আলোকিত করতে চাও আগে নিজের ঘরটারে আলোকিত করো। ওই কবরে শুয়াই দিব, দুনিয়ার বন্ধু বান্ধব দেখতো না। আব্বা কেমনে আলোকিত করতে পারবেন? পারার কিছু কৌশল শিখতে হইব। মৌতনের কসম না জানিলে কি হবে কল ঘুরাইলে। আব্বা ভক্তের বাড়ি পীরের বাড়ি একটা তার ছাড়া টেলিগ্রাম লাগাও। বাবা মোবাইল ছাড়া কথা কইতে পারবা, যেই কথা দ্বারা ভক্ত আর মুরিদে গুনগুনাইয়া কথা বলবি। আমি একটু আগে ভক্তদেরকে বললাম মুরিদের কোনো দলিল নাই, মুরিদে অবশ মুরিদের আসার দিলে মারা যাইব। ভক্তরে কান্দাই তারবা, জ্বালা দি তারবা, বেতা দি তারবা, মুরিদান্ডে কিচ্ছু কোয়া যাবে না। আগে তারে জ্বালাইয়া ফুরাইয়া বাবা ছোট ছোট কথা বলতে বলতে, প্রেম দিতে দিতে তারে বড় বানা। যখন ভক্ত হইয়া যা তারে মুরাও ফির বলবে না, তারে কান্দাও ফির বলবে না, লাথি মারো ফির বলবে না। সদা সর্বদা কইব জালাম জুরায় না, জালা জুরায় না রে জালালি জুরায় না, জালা জুরায় না রে। এত কল্পি রীতিরে জালা, এত কল্পি রীতিরে জালা পুরাইয়া মারে রে জালা জুরাইনা। আল্লাহ জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। কবরের কথাটা লাস্টে বলতেছি, একটু গভীরে যাই, একটু মানুষের সঙ্গ ধরো। আব্বা একটু মানুষের সঙ্গ ধরো, একটু নাচের সঙ্গ ধরো। ফিরকে যদি স্ত্রী দেখতে পারে স্বামী বালাবাই নাম, স্বামী যদি বালাবা স্ত্রী বালাবাই নাম। বাবা যদি স্বামী স্ত্রী বুঝালা গলা দইরা মুর্শিদি মুর্শিদি কর কি করে, মুর্শিদ মুর্শিদ করে। আব্বা একটু গভীরে শোনো, মনটারে নরম বানাইয়া লাও। সময় মতে গাছ লাগাও, ফল ধরব সময় গেলে সাধন হবে না। কোন সময়? সময় গেলে সাধন হবে না। ওরে দিন তাকিতে দিনের সাধন কেনে করলে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, কাছে যদি হয় বিষের জুড়ে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না।
অরে মন সময় গেলে সাধন হবে না। আর দুনিয়ার বাবা সময় মতে যদি কর্ম না করো বেতা যাবে জীবন। অসময়ে মালিক ডাকলে শুনতো না, গভীর মনোযোগ। বাবা পীর মুরিদি হইতে গেলে সরল হইতো। আপনি কিসের জন্য হবেন জানেননি? বাবা দোকানপাটের মধ্যে ঝগড়া লাগে, বাবা বংশের মানুষ ঝগড়া লাগে, চাচা যদি ঝগড়া লাগে বাতিদার লাডি লইয়া বাইরুইয়া যাই, ঠিক কিনা বলেন? বাবা বাইয়ে যদি ঝগড়া লাগে, বাবা বাই ফুতের লাডি লইয়া বাইরুইয়া যাই। জাগা লইয়া ঝগড়া লাগলে বাবা দল সাজাই। জাগার মালিককে, সম্পদের মালিককে, পরের জায়গা পরের বাড়ি করবা নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি আমি তো সেই ঘরের মালিক নই। গভীর মনোযোগ। সম্পদওয়ালারা, টাকাওয়ালারা, বাবা অর্থওয়ালারা একটু গভীর মনোযোগ দাও, মনটারে নরম বানাও। ও আমার আব্বা হুজুরের ভক্তরা, বাবা একটু গভীর মনোযোগ দাও। আপনারা সাবুরাইছেন, আমার আব্বার অনেক ভক্ত কবরে ঘুমাইয়া গেছে। আমার কত ফির বুন আমারে মায়া করছে, খানা খাওয়াইছে, গোসল দিয়া দিছে। আমার জন্মের আগে ফির বুনাইতাছিন, ফির বাইয়াতাছিন, আজকে কবরে ঘুমাইয়াছে রে বাবা। ও বাবা মায়া লাগে, মহব্বত লাগে, মাঝে মধ্যে কান্দি, কত মায়া করছি। বাবা এমনও প্রেম দেখাইছে, মার থেকে বেশি মায়া লাগাইছে। কিসের লাইগা জানেননি? ফিরের লাইগা, ফিরের লাইগা না, নবীর লাইগা, নবীর লাইগা না, আমার মাওলার লাইগা, ঠিক কিনা বলে? আব্বা গফুর শাহ নামের এক পাগল ছিল। বাবা ফির ছাড়া কিছু বুঝে নাই। গরিব কাঙ্গাল, কাঙ্গালেরা, গরিবেরা, মিসকিনেরা, বাবা দরিদ্রহীন প্রেমিকরা, নবীফা আল্লাহা তার মন নরম। বাবা সে গহিনে কান্দে, নিগুমে কান্দে, আইলের মধ্যে বৈশা বৈশা কান্দে। গফুর শাহ ডাক দিয়া কই, স্ত্রী সামনে তো বাবার জানের উরুস আইতেছে, তুমি কি যাইতা না? কেমনে যাইতাম? বাবা 2 কিলো যাওয়ার কোনো ভাড়া নাই, হাইটা যদি যাইতাম 5 কিলো 10 কিলো, ফিরের বাড়ি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট। ও স্ত্রী আমি কেমনে যামু? ফিরের বাড়ি তো আর 2-3 মাস আছে। স্বামী গো আমার যাওয়ার শক্তি নাই, আমার যদি মাওলা না নেই, আমার মুর্শিদ চান যদি না নেই। ওই গফুর শাহ কান্দে, আমি দিন আনি দিন খাই, অল্প টাকা রুজি করি, একবেলা খাইলে দুপুরে খাইতে পারি নাই, সন্ধ্যাবেলা বিজাবাদ খাই। আর কান্দে, মুর্শিদের প্রেমে কান্দে, মনটা নরম, চোখের পানি ফালায়া ফালায়া এই পীরের জন্য কান্দে। স্ত্রী কি কয়, এক পট যদি সাইলের ব্যবস্থা করে সারাদিনের একটা মুঠ ডাট কইরা ল পীরের বাড়ির গাড়ি ভাড়ার জন্য। এইভাবে যখন 6 মাস হইয়া যা, 3 মাস হইয়া যা, সাইলগুলা বাজারে বিক্রি করছি। বিক্রি করছে কত? 60 টাকা বা 100 টাকা। তখনকার টাকা দাম ছিল। আব্বা গফুর শাহ গো, ও স্ত্রী সাইল জমাইছো, বাজারে লইয়া গেছি, বাজারওয়ালারা 60 টাকা দিছে। আমার মনে সাত জাগছে, ফিরে যদি 10টা টাকা দিতে পারতাম, টাকা তো পাইতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, এটা তো ফিরকে দেওয়া যাইতো না, এটা তো মুর্শিদকে দেওয়া যাবে না। এইভাবে গফুর শাহ মেয়েদের মতন কান্দে। দয়াল গো, এত কাঙ্গাল বানাইছেন কেন? হাইটা
দিয়া না যাইতে পারি, গেলে বউ উপাস থাকে, তুমি তো রাখো না, আমার মেয়ে খাইতো না, তুই বাড়িতে যা। ও আব্বা, ফিরিকে জেনে গোবরসা কত ভালোবাসি। এইভাবে দিন যায়, এইভাবে সময় যায়, যাইতে যাইতে যখন 60 টাকা নিয়ে আইছি, এ বাবা গ্রামের মধ্যে যৌথ করছে, আমরা আগামীকালকে পীরের বাড়িতে যাম, যার যার ভাড়া দিও, পীরের লাইগা 10টা টাকা থাকবো, 20টা টাকা থাকবো। স্বামী স্ত্রী খুশি, কি আনন্দেতে তারা গান গাইতেছে, দয়ালের বাড়িতে যাবে, 2টা টাকা বাজবে। হ্যাঁ বাবা, নৌকা ছাড়বো 10টা বাজে। স্বামী স্ত্রী যখন লেডি হইতে হইতে কাঙ্গালেরা বাবা ঘর গুছাইতে গুছাইতে বাইজা গেছে গা 10:30। আল্লাহ আকবার নাম। কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ তুমি কো রইলা রে সোনার চাঁদ, তোমায় না দে একলে বাঁচালা আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। এইভাবে যখন গেছে যখন একটা টং ছিল চাওয়ালা, ও ভাই এইখানে একটা নৌকা দাঁড়াবার কথা, নৌকাটা না পীরের বাড়িতে যাইব, পীরের নাম রজ্জব সাহেব, আমার রজ্জব সাহেব বাড়িতে না নৌকাটা যাইব, নৌকাটা তো 10টা বাজে চাইরা দিছি। তারা তো জানে এই গ্রামের আমি কাঙ্গাল, আমি পীর ছাড়া কিছু বুঝি না। ও তেরে কাঙ্গাল করিলি তুই আমার দয়াল, ঘরের বাহির করিলি তুই আমার, যা করলি তুই বালাই করলি। ও দালালি ঘর সাইরা বই দে শিবা নাইলি জালা, ও তেরে কাঙ্গাল করিলি তুই আমার। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে রে, অরে বনপুরা যায় সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে রে। অজালালি এই কি তোমার মনের এ পথের কাঙ্গাল করিলি তুই আমার, এ বাজান ঘরের বাহির করিলি তুই আমার। ওরে বুবাই যেমন স্বপ্নে দেখে, স্বপ্নের কথা কইতে না পারে বুবাই, বুবাই কইবার শক্তি নাই রে, এ পথের কাঙ্গাল করিলি তুই আমার, এ দয়াল গোরের বাগির করিলি তুই আমার। গাবির পিসা পাশু গুরে সেই মতে গু রাইলি রে আমার, ওরে গাবির পিসা পাশু গুরে সেই মতে গু রাইলি রে আমার। অজালালি আর কত কাল গুরাইবি রে, এ ওতের কাঙ্গাল কইলি তুই আমার। এই পাগলা কান্দে, নৌকাটা চলে গেছে কান্দে, স্ত্রী কান্দে, স্বামী কান্দে। ও স্বামী কেমনি ফিরে রে বাজ্জামু, ও স্বামী কত
তুমি কান্দো না, একটু মালিকই ব্যবস্থা করব, আমার দয়ালে ব্যবস্থা করব। এখন কোথায় যাবো? চলো বিশ্ব রেটে যাই, যেই জায়গায় পীরের বাড়িতে বাদ যা ওই জায়গায় যাই। হ্যাঁ বাবা, রিক্সা দিয়া ভ্যান দিয়া, হ্যাঁ বাবা 10-5 টাকার ভাড়া দূরে গেছে, পীরের বাড়ির যাইতে 40 টাকা লাগে। কেমনে যাইব? পীরকে কি দিব? গাড়ি ভাড়া হইব কই? স্বামী স্ত্রী 80 টাকার দরকার, 60 টাকা আছে। স্বামী কো তুমি কথা কইও না, পায়ে দৌড়ি এ বাবা বুকে দৌড়ি, আমরা হাতে পায়ে দৌড়া পীরের বাড়ি চইলা যামো। হাসু রক্ত হইয়া গেছে ওই বিশ্ব রোড যাইতে যাইতে। ওই যখন বাসওয়ালা রাখো, আমি তো পীরের বাড়ি যামু, বাড়া আসিনি। সবার মন এক না, সবার মন নরম না। এ বাবা, কিছু কিছু রিক্সাওয়ালা আছে, কিছু কিছু টমটমওয়ালাও আছে, বাসওয়ালা আছে। এ বাবা, বাড়া না থাকলে টান্ডা তৈলা পেলাম। কিছু কিছু প্রেমের চেহারা আছে, এ বাবা বাড়া দেওয়া লাগতো না, আপনি উঠেন। হে বাবা, এই গফুর শাহ বাবা চামড়াগুলা হুডা হইয়া গেছে। হে বাবা, সারাদিন কাজ করি, স্বামী স্ত্রী রাত্রে ওই লেফিরের নামে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে বোলায় না। আমি তো জানি রে দয়ালে তুমি। খারাপ লাগে, খারাপ লাগে বাবা। এই মিনতি করি রে দয়াল সাইরা যাইও না। আমি তো জানি রে দয়ালে তুমি। বাজান তোমায় ভালোবাসি, ওরে মন্দ বলে পাহারা পড়শি। বাবার বাড়িতে আসছেন, পথে কাটো আমার নিয়ে, আমার বাপের নিয়ে সমালোচনা করবো, এগুলাতে কান দেন না। নবীর লাইগো তো কত কথা কইছি, ঠিক কিনা বলি? যারা এই কথা বলবেন তারা পরম বন্ধু, ঠিক কিনা বলছেন? দয়ালকে ভালোবাসলে প্রথম নাম্বার কাটা দিবে আপন লোকে, ঠিক কিনা? এটা শুনবেন না, এগুলা বলবেন আমার দয়ালের বাড়ির, তারা দয়ালের প্রশংসা করতেছে। আল্লাহ এগুলা কোন নিয়ামত? এগুলা কি? একটা বক্তরে একটা কথা কইয়া মন্ডারা জিতা কাঁচা বক্ত তুরু তুরু ফিরির বাড়ির পাশের মানুষ বদলাম করে। আসলেই বদলাম করি না, ঠিক আছে, যে শুনছে হ্যাঁ ঠিক নাই, ঠিক যদি ঠিক থাকতো হ্যাঁ কথাটারে গ্রহণ করলিলে অন্তর দিয়ে মুচ্চা ফালাই লিলি, ঠিক কি না বলে? এই মিনতি করি রে দয়াল সাইডা যাইও না। আমি তো জানি রে দয়াল তুমি। বাজান তোমায় ভালোবাসি, ওরা মন্দ বলে পারা পড়শি। বলক বলক যারে যারে খুশি, আমি বলবো না রে জালালি। বলক বলক যারে যারে খুশি, আমি বলবো না। আমি তো জানি রে দয়াল তুমি আপনা। আমি তো জানি রে সারিয়াসো কল আশাক আমি করি অলেকচার বাবলো। সারিয়াসো কল আশা আমি করি দয়াল বাবলো। ইহকালার পরকালের কিসের বাবলার দয়াল? ইহকালার কিসের ভাবলো? আমি তো জানি রে দয়াল তুমি আপনাম। আমি তো জানি রে, এই জন্য কান্দি। 40 টাকা দিতে পারবো, 20 টাকা আমার 20 টাকা কোন নেওয়া যাইব না। এ বাবা, মাগরিবের আজান মারছে, কান্দে দয়াল গো তুমি নিতা না। সবাই রে নীলা, কাঙ্গাল রে কিরে ফিসে পালাই রাখলা। এই বউকো উরুষ শেষ হইয়া যাইব, লাজ সকাল হইয়া যাইব। স্বামী ক না না না, হাল ছাড়তাম না। হঠাৎ করে একটা ডাইরেক্ট বাস আইছি। ও ভাই, সকালে আইছি, দুপুরে খানা খাই নাই, সন্ধ্যার খানা খাই নাই,
কই যাইবা কফিরের বাইর যামু 40টা টাকা দিতারম তুমি নিবানি কফিরের লাগে এত পাগল কেন বুঝি না বাবা রে ফিরের নাম লইলে আমার আত্মাটা শান্তি লাগে ফিরে যেদিন হাতটা ধরছে আমি আর মিথ্যা কথা বলি নাই পরের হক নষ্ট করি নাই আমরা স্বামী স্ত্রী দয়াল ছাড়া কিছুই বুঝি নাই ওই বাসওয়ালার ডাক ডাকো তোমরা যাইতে চাও ড্রাইভারে কোতার নিও নাম দুইজন একজন হইলে বেড়া হইলে নিতারতাম লগে বিডি আছে বিডিরে বয়বা কই স্ত্রী ডাক দিয়া কই সিডের দরকার নাই যামু মুর্শিদপুরি আমারে যদি তোমরা যেই জায়গাটা নাম সেই সিঁড়িটার সাইডে আমি পয়সা থাকুম আমরা স্বামী স্ত্রী মুর্শিদ কইরা মুর্শিদের বাড়ি চইলা যাম কলজার ভিতর জ্বলছে দয়ালের প্রেম জ্বালা বুকের ভিতর জ্বলছে মুর্শিদের প্রেম জ্বালা জালালি কই আমি গতুষি মন্দ বলে পারা পড়োশি জালালি কই আমি গতুষি মন্দ বলে পারা পড়োশি কইতে 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 কইতেই বাসওয়ালার মায়া লাগলো দরদ লাগলো তাদেরকে তুলছে স্বামী স্ত্রী একজন দইরা রাখছে যদি বাবা বাসটা একটু উল্টা পাল্টা হয় স্ত্রী যদি বইরা যায় এই জন্য স্বামীর দইরা রাখছে স্ত্রী দইরা রাখছে স্বামীর এইভাবে যাইতে যাইতে হ্যাঁ বাবা রাইতে 12টা 3টার মতন কাছাকাছি নাইমা গেছে ডাক দিয়া কই কেমনে যামু স্ত্রী বেশি দূরে নাই 3-4 কিলোমিটার আছে হ্যাঁ বাবা মাথার কাপড় রাত্রে কে দেখবো মাথার কাপড়টা ঘাড়ে টানছে কোমর দিয়া বেছাইয়া হ্যাঁ বাবা গুঞ্জা দিছে স্বামী লঙ্গিটা বেচ দিয়া এখন আডা ধরছে শীতের দিনে দেখবেন পীর মাসাইকের বাড়িতে উরুস মাহফিল হয় প্রেমের আনা দেনা হয় এই আব্বা ছেলেটা যখন স্বামী স্ত্রী দৌড়তেছে যাইতে যাইতে শেষ রাইতে এই টাইমে বাবা উরুস এখন দেখেন মানুষ আনাগোনা নাই বাবা আস্তে আস্তে যারা আইছিল তারা অনেকে চইলা গেছে যে কাঙ্গালডি বাড়ি দূরে ইডি যাইতার থনা সকাল হইলে যাইব ইডি দয়ালের বাড়িতে বইরা রইছে হার বক্তারা সুতারা বাবা পেন আনন্দ একটা কারবার লাগাইছে দেখতেছে স্বামী স্ত্রী 3:30 বাজে বাবা রজ্জব শাহ দেখতে আসেনি আরো কথা বলেন দেখতে আসেনি পিসাবে দেখতেছে দেখতে দেখতেই বাবা ওই পিসাবের বাড়িতে যায়া দেখতেছে কোনা দিয়া ভক্তদের সাথে কথা কইতে কইতে পীরের বাড়ির সামাগান চলতেছে ডাক দিয়া কই কি রে তোরা এই টাইমে কেমনে আইস বাজার আমার গ্রাম থেকে না আইছে আমার জন্য তারা অপেক্ষা করে নাই আমি তো গরিব ভাড়া যদি কম দেই বাজান গো আপনার মুখে শুনছি ভাইয়া ফোন না ফির ভাইয়া ফোন বইনা ফোন না ফির বইনা ফোন এই বন্ডি কিসের বোন বাবা ভাই কোন জায়গায় মারা যা জানি না ভাই যদি মদিনাওয়ালার আশে কই তৈলে একসাথে থাকবে আমরা তো আপনার হাত ধরছি আপনার সাথে আমরা মরছি বাজান এই জন্য তারা কি মরা মরছি এখনো যদি মরত আরেকটা মরা মাইরে লইয়া যাইত ঠিক কিনা বলে বাবেরি মরা মইরা যারা
গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল মরলে না কেন বাবেরি মরারে মরলে না কেন বাবেরি মরা মনরে বাবা সে যার গাই দেখলে তার জিনা যায় সর্ব অঙ্গ তার আগুনের পোড়া দয়াল রে বাবা সে যার গাই দেখলে তার চিনা যায় সর্ব অঙ্গ তার আগুনের পোড়া আলাপালো চলে বাসে দুই নয়লে পথি প্রমাণে তারে তিসেরে দরারি মরলে না কেন তোরা বাবেরি মোরারি মরলে না কেন তোরা বাবেরি মোরা মনরে ফির ভাই ফির বোন হিংসা করিনি ফির ভাই হিংসা করিনি ফির বোন হিংসা করিনি ও আমার পীর বই নাই তেরা ও আমার পীর ভাই তেরা হিংসা কার লাগা করো হ্যাঁ বাবা হিংসার দেশটা সারো হ্যাঁ বাবা হিংসা করলে প্রেম জমবে না হিংসার বদলেতে পীরের বাড়িতে আইসা যাইয়া সেই একটা নূর হাসিল করছো হ্যাঁ বাবা দুনিয়ার কোন বাতাস লাগলে ওই নূরটা জইলা যা হইরা যা আপনার আমলের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় আপনি কামেল হইতে পারবেন না এই জন্য অমন হিংসার দেশটা সারো কামড়ি পুমারম মরার আগে একবার মরো বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারি মরলে না কেন তোরা বাবেরি মরা আল্লাহ পিসাবের পিসাব ডাক দিয়া যা তোরা তো আওয়া তো ঠেকা হইছে নাম তোরা তো আস্তর দরবারে আইরিল আকরাত আইসো শেষ রাত রাত ও তোরা জ্বালাইয়া নূরের বাতি ফুল তলিও লালা জাতি গো বাইসা বাইসা তুইলা ফুলের কলি রে হে বমুরা নিশি হলে যায় ফুল বনে নিশি হলে যায় ফুল বনে রে বমুরা নিশি হলে যায় ফুল বনে অতর নই দেওয়ার যা করি বন্ধ লয়রে পুলেরি গন্ধরে অন্তরে যদিও মাওলার না মোরে আল্লাহ অন্তরে যদিও মাওলার হে বমুরা নিশি হলে যায় ফুল বনে নই দরজা যদি বন্ধ করতে পারেন আল্লাহ দূরে নয় আন্না বিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম আমনের জানের থেকে আরো নিকটে দেখবেন যারা সমালোচনা করে তা সে ভালো নাম যারা মানুষের দুর্নাম ছড়া সে ভালো নাম বাবা ভালো হইলে যার কাছে ধন আছে সে মানুষের গিফত গানাম ছেড়ে দিলাম বাবা গফুর সারে ক বাজান ও বাজান এখন তো হাবার নাই এখন দোয়া হবে পরে তাবারক হবে এখন হানা নাই ওই কান্দে খাবার চাইছি না বাজান গো হ দয়াল গো আপনারে দেখছি আমাদের তৃষ্ণা ছিল পুরা হইয়া গেছে আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ ও দয়াল আপনাকে দেখছি আমাদের হিদা নাই হিদা যদি না থাকে তোমাদের গ্রুপের মধ্যে এই মজলিসের মধ্যে যে পুরান পীর ভাইডা আছে তার কাছে যাও তোমরা বসার জায়গা দেখাই দিব কি জায়গা গান হইলে সামা গান হইলে জাগার অভাব উড়ান ভরা কই বইব একটা পীর ভাইয়ের কাছে দুর্দা যাইয়া কো ভাইজান
ও ভাইজান আমার বাজান কইছে বসার জায়গাটা ঠিক কইরা দিতেন। কিরে আগ রাইতে আইরে বুঝি কাম করতে, শেষ রাইতে সিন্নি আইতে আইস। ডাক দিয়া কবুর শাহ ও রজ্জব শাহ, কি কই সে আমারে কি শুনাই, কি আগুন লাগাইয়া গেলি, পুড়তে পুড়তে হইলাম সালি রে, বানাইলি রে ও জালালি, বিচ্ছেদের দরিয়ার মাঝে আমাইবা শৈলি রে, জালাম দিলি রে, বুকের ভিতর জ্বালা পুরা কাউয়া নাইলি রে, ওরে সগিতা পারি নাম জ্বালা, কারো কাছে যায় না বলার, জ্বালাই জ্বলি রে জালালি, দরদি নাই এই সংসারে এই জ্বালা বলি, ওরে জালালি কই সইনা জালা, আমি মরলে হইতো বালারে, স্বাদ মিটাইলি রে ও বান্ধব, আমারে কান্দাইয়া মনের স্বাদ মিটাইলো। ভাইজান আপনি কি কন? ও ভাইজান আগ রাইতে কামের ডরে বিশ্বাস রাইতে আইছি, ভাইজান জানে না নৌকা যাইরা দিছে, কত কিচ্ছা কাহিনী কইরাম, ফিরের বাইতাইছে, ডাক দিয়া কয় গোয়াল গড়টা আসিনি, গোয়াল গড়টার পিছনে জায়গা আছে, তোরার লাইগা যা যা, মস্কারে কইরা কই যায়, ভাইজান আপনার জবান তো আমার পীরের জবান, কত গভীরের কথা, ফিরে অর্ডার করছে আপনার, আপনি দেখাই দিতেন, গিয়া দেখে গোবরে ভরা, স্ত্রী কো যাও আইলাম অন্ধকারে, কেমনে এই জায়গায় বসুম, স্ত্রী কো স্বামী আপনি একটু পরে আইন, গোবরগুলা পরিষ্কার কইরাম, পুরান একটা যেই জায়গার মধ্যে মানুষে মারা গোবর দিয়ে গই দেই দেনি দেনি ইতান কি থাকো, আপনার হবিগঞ্জের বাসা কি থাকো মুইটা না দেনি, মুইটা দেখ এক জায়গার এক বুলি, এই মুইটা ওয়ালাডা এ বাবা আনছে গোবরে বরা, গোবর জাগো গোবর না ফিরের দয়া, কি দয়া ফিরের দয়া, গোবরটা গোবর সাগো স্ত্রী বোন, ফিরের লাগা একটা মোমের বাতি কিনছিল, দূরাইয়া তেরসার থেকে একটা ঢালছে, দেখবেন অনেক তরিকতের খানদের মধ্যে গামছা থাকে, রুমাল থাকে, এ বাবা রুমাল দাদা ইটটা মুস্তাছে, আল্লাহ না ইটটা মুস্তাছে, মুচ্চা কাঠিটা ধরাইয়া মোমের আগার মধ্যে আগুন ধরাইয়া দিছে, আল্লাহ না আগুন ধরাইয়া পীরের নামে রজ্জব শাহর নামে অন্ধকারে বাতি ধরাইয়া স্বামী স্ত্রী গলাগলি কইরা একটা খানা শুরু কইরা দিছে। দয়াল গো তোমারে ভালোবাসা এত কষ্ট কইরা এলাম, অদয়াল কষ্ট না পরীক্ষা, আসলাম ভিতরে ফাড়াইছে গোয়াল ঘরে, অদয়াল তোমার নামে বাতি ধরাইয়া দিছি, আল্লাহ বাতি ধরাইয়া দিছি, স্বামী স্ত্রী কান্দে, ভক্তের বাড়ি পীরের বাড়ি তার সরা লাগাইছে টেলিগ্রাম,
হে আব্বা পীরের লগে কথা কইব কেম কানতেছে গলাগুলি কইরা স্ত্রী কান্দে স্বামীর গলার দইরা স্বামী ধরে স্ত্রীর গলার দইরা বাজানো কাঙ্গাল হইছি গাড়ি ভাড়া নাই খিদা নিয়া এই আজকে জায়গার মধ্যে বসে তোমার নাম জপার একটা জায়গা পাইছি ওই রজ্জব শাহ কইরা কান্দে কান্দতে কান্দতে বুক বাইসা পানি যখন ছাড়ছে 4টা 4:30 বাজা গেছে পীরের কলিজাটায় একটা মুরমাইরা ডাক দিয়া কই আমার বুক টেনে গোবর চাই দে এই গোবর চা কই তোরা দেখছত নি ওই বড় ভক্তটা ডাক দিয়া কই বাজান আপনি বাড়াইছেন আমি তারে কইছি ও বাবা কামের ডরে শেষ রাইতে আইছত আমি কইছি গোয়ালঘরের পিছনে তোদের জায়গা আছে ডাক দিয়া মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে গো দয়াল গরের মাল সব লইটা নিল অস্তিলে সুরে গো মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কারে টাকা পয়সা সোনা দানা সবই ছিল গরে হেমন বালদা করল চুরি 7টা আলার ওরে রে মুখ দেখাবো কারে গো কাহাবো কারে মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখাবো কার কানতেছে এ বাবা ফিরে রে বৈশা ছিল হঠাৎ কইরা দাম কইরা ফিরের কলজার মধ্যে লাগছে ভক্ত যদি ডাক দেওয়ার মতন দিতারে ফিরে কি বইয়া থাকতার বনি না ডাক্তার বনি হঠাৎ কইরা কবাজান গোয়াল করে আরে হে তো অন্য ভক্তর মতো না অসভ্য না আমার সভ্যওয়ালা ভক্ত কাঙ্গাল ভক্ত এ তো কিরে দেখাই সদ্বাজান মস্কারি করছ মস্কারি সব জায়গায় আরে না মস্কারি করছত না ফিরে কলজার মধ্যে আগুন ধরাই দিত আল্লাহ না তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আশেক জালে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা ও জালালি গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা এই জগতে প্রেম করি হ্যাঁ বাবা কয়জন রইছে বালা হাইরে কয়জন রই উপর উপর ডাক্তার বালা অন্তর পইরা কইলা আশেক জালে গো দয়ালের পিরিতির কতই জ্বালা আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই জ্বালা যুগের পরে যুগ রহি বাবা গাইতা নামের মালাম ও দয়াল গাইতা নামের মালা নেই না মালা দেই না মালা করে চলা কলা আশেক জানে গো অলেকশা বাবার প্রেমের কতই জ্বালা আশেক জানে গো কেল্লা বাবার প্রেমের কতই ডাক দে ফিরে আইসা একটা দূর মারবে কিয়া কর রজ্জব শাহ নাম জপতে কবর সাহ পীরকে দেখা হাও মাও কইরা কদমে দইরা কান্দে বাজান এ বাজান বাজানে কো তোরা তো ফিরে গুল্লি মাইরা দিস আমার শেষকাল এই রাত্রে রহমতের বাগি কেউ হইছে না অভূত ফিরের নামে গোপনে বাতি ধরাই দিস আল্লাহ পাগল মলে বাতি জ্বলে বংশে মলে জ্বলে বংশে মলে
পাগলের বিতে হুদা গাছে, পাগলের বিতে হুদা গাছে, কানারে দলটা চিনে না, পাগল মল্লে বাতি গলে জলে না রে মুন্সি মল্লে, পাগলের বিতে হুদা আছে, কানারে দলে চিনে না, পাগল মল্লে বাতি জ্বলে। বাবা কাল্লা পীর আন্দা মাইরা ক পীরে কি কর্ম করছ, কয়েক ঘন্টা কর্মের বিনিময়ে পীরের থেকে মাল কামায়া ফালাইছ। ও কবুর সাহেব, আজকে থেকে রজ্জবার রজ্জব রইছে না, রজ্জব হইয়া গেছে গা গবুরসা, গবুরসা হইয়া গেছে গা রজ্জব সা কন্যা। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? প্রেমের বিনিময়ে। পীরের বাড়িতে আইতেন, প্রেম হরিদ্বার করতেন। এই জন্য প্রেম কোন জায়গায় থাকে, প্রেমের তালা দেখতে বলা রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন, সেই তালাটা হয় বিলাতি, হুলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন। প্রেমের তালা চাবি রসটাকে মাথার ভিতরে কন্যা। সুবহানাল্লাহ। বিলাতি মানে কি? ব্রেন। ব্রেন যদি যদি আঘাত পা, রক চিরা জায়গা, মানুষ প্যারালাইসিস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আগে এটা ঠিক থাকতে, এটা ঠিক থাকলে বাইসু আয়না জলো ডেনা রসিক জনার নাম। আব্বা ওই কলকারখানা ঠিক থাকবো। আগে একটু প্রেমের কথা বলছি, ভক্তদের কথা বলছি, সামনে সব বরাত আছে। এই জন্য যাদের কবরস্থান পাশে, বাবা কবরস্থানের মধ্যে আলোসজ্জা করবাম। কেন জানেননি? পীরের মুরিদ হইতে গেলে কবর সাধনা দরকার লাগে। কি লাগে? বল সখী প্রাণ বন্ধুরে পাইমু কয়ে গেলে, বল সখী প্রাণ বন্ধুরে পাইমু কয়ে। আমি সরল মনে বিশ্বাস করিলাম, মান কলমান এই দেহ আমি সইপাগ দিলাম। আমি কুলার মাথা কালি দিয়া কলঙ্কের হার নয়ন জলে, বল সখী বল সখী প্রাণ বন্ধুরে ভাই মুখ হয়ে গেলে। বকুল ফুলের মালা গগেতি, সেই মালা রাখছি রে আমি বন্ধের দিতাম পরাইয়া। ফুলের মালা বাসি হলে কারা দেব গলেতে, বল সখী বল সখী প্রাণ বন্ধুরে ভাই মুখ হয়ে গে। বন্দে যদি হয়তো বলা বুঝি তবু জিতে রে বন্ধের প্রেমের কি ঝালা। আমি প্রেমাগুলা পুরা কালা কারা দেখাই হৃদয় খুলে, বল সখী বল সখী প্রাণ বন্ধুরে ভাই মুখ হই। পাগল জালালি এই যে মিনতি, বাঙ্গনা বাঙ্গনা দয়াল আমার বীর। আমি সেরা দিলাম কুলমান জাতি, তুই বন্ধের রন্তলে, বল সখী প্রাণ বন্ধুরে ভাই মুখ। খারাপ লাগে আমি জিকির করলে মোবাইল দিয়া কইরেন না। বাবা আমার একটা জিকির নিয়ে তুলফার চলতেছে। বাবা কেউ তুলফার করুক আর না করুক, জালালির গ্রুপের আসে যায় না। আমার পিছনে জালালির গ্রুপ লাগছে। ওয়াজটা যেদিন ছাড়তারো এদিন ভালো মানুষ হইতারো। ওয়াজ ভালো জিনিস না, লোভের দেশ, টাকার দেশ, সম্পদের দেশ। ঠিক কিনা বলে? বালা জিনিস না। আগে যদি ছাড়তাম আরো কিছু পাইতাম। ঠিক কিনা বলেন? কে কি বললো তা নাই, যে আলিমডি কটূক্তি করে মন্তব্য করে এগুলা ফকির আলী বুঝে না। ফরের বাদ খেয়ে তারব, বিডি লিয়া ঘুমাই তারব। আব্বা নফসের আগার মধ্যে আংকি পড়ছে না।
বাবা খুদার কসম নামাজ আল্লাহর অর্ডার, নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যায় নফসকে কছি না 16 আনা দম দিয়া মালিকের দরবারে যাইবা। আয়ো হিসাবের বেলা সবার ভিতরে মালিক আছে। কিছু কুল আউযু বিরাব্বিন, আমরা নাম রয়েছে ইনসান, আমরা কি এলে কাটাকাটি মারামারি হিংসা ফিলিয়া এটি ইনসানের ভিতরে, নাসের ভিতরে নাচ তো আল্লাহওয়ালা কোন সুবহানাল্লাহ। আল্লাযী জামা আমালাও ও আদাদা, অর্থের জন্য পাগল। কিসের জন্য? যারা বেশি অর্থ গণনা করিতে জাহান্নামীর লক্ষণ। তো অর্থ জিনিস বেশি বালা জেনেল তোর গুরুর কাছে সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে আহার করে না। ও তোর অনুমানে সাপে রোজা রাখছে গো জালালি, অনুমানে সাপে রোজা রাখছে গো, তাই তো সাপে আহার করে না। সরল দেশে আছে যে সাপকে ব্যাংকে চিনতে হবে। বাবা সাপ হইছে কে? কামেল গরু, ব্যাং ধরছে আহার করে না। আব্বা দন যদি এই জন্য বীর্য মণি রতি জ্যোতি মতি 3 জিনিস যদি হয়, বাবা বীর্য দিয়ে হইলে মানুষ চুর হইব, গুন্ড হইব, বদমাশ হইব, হারাপ হইব, বালা মানুষ হইতো না, বাপের টাপ করে বাড়ি মারব, ঠিক কিনা বলেন? এরপরে মনি দিয়া হইলে আরেক জগৎ, জ্যোতি দিয়া হইলে, মতি দিয়া হইলে, নুরি দিয়া হইলে আল্লাহর ওলি হইব কোনা সুবহানাল্লাহ। একই জিনিস দিয়া আরে ভাগ পানি। মানুষ খারাপ এইটা জিতানে লাগছে, এগুলা কাপড়গুলা ফুইরা লাও, জ্বালায় লাও, এত বড় খারাপ। এই জন্য এগুলা কামেল গুরু দেখিয়া নিজেকে কন্ট্রোল করলে মানুষ আর কোনোদিন বুড়া হইতো না কোনা সুবহানাল্লাহ। চিনার দরকার আসেনি, বোঝার দরকার আসেনি। ফির দেশটার অভাব নাই, ফির দেশটা কামেলে মোকাম্মেল যারা এটা বান্তার সেই যে কামেল, হচ্ছে বড় আর কোন কামেল। বিড়ি দেখলে টেকা দেখলে যেই বেড়া লস পরে এই বেড়া কোনোদিন মানুষ হইতে শুরুতে মানুষ, হাকিকতে এটা কার শুরু? মালিকে বানাইছে। এটা কেডা বানাইছে? হালাকা সুরাতি আলা আদম। কোন মিস্ত্রি নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর। আব্বা নারীদের যেমন দুধ আছে না, বেড়াইতে আসেনি আব্বা, উমা আছে না? আছে। মাদের প্রত্যেকটা সাইডের মধ্যে 16টা করে ছিদ্র আছে। কটা করে? পুরুষের 16টা করে ছিদ্র আছে। 16 কত? আপনার দাঁত কড়া। খেলা তো চমৎকার। এই ছিদ্র দিয়ে কিতা বাইর কথা বলেন না, এগুলো না বুঝলে হাকিকত বুঝবেন না। মরলে মানুষ এমনি ফুচ্ছা দিল। আর যদি 16 যুগর নিগুম হোগর কোথায় পাওয়া যায় গরু বইলা দে, দাঁত সাদা, দুধ বাইর সাদা। এই জন্য 32-এ কত? 64 বেদ না জানলে মানুষ হইতা না। আল্লাহ কি হইতা না? মনোরে পাকাতে পাঞ্জাতল না পাকে নিরঞ্জন, দুই বস্তু একরকম বোঝায়। শরীয়তের সাথে নাম, তরিকতের নাই মোকাম। হাকিকত বুঝিলে মারফত বুঝা যায় রে মন পাগলা মনোরায়, তুই ডুবি দিলে না ভাগ দূর। ও মনুরে আল্লাহ দি সিন্ধুক হইয়া মারফতের তালা দিয়া হাসিন হোসেন রাখছে ডাইনে বাম। মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা আটকাইয়া চাবি দিছে আলী মুর্তুজাই রে মন পাগলা মনুরাই, তুই ডুবি দিলে না ভাগ। ও মনুরে মক্কা মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে জরে, ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সেই সিন্ধুকের হিরকি কাটা লাগাইয়াছে প্রেমের রাটা, জালালি বিনে ওলা বিষন্দাই রে মন পাগলা মনোরাই, তুই ডুবি দিলে না ভাগি দু, তুই ডুবি দিলে না চুমকাইলি না আজকের দরিয়াই রে মন পাগলা মনোরাই, তুই ডুবি দিলে না। এই জন্য ফাঁক দুনিয়াটা চিনার দরকার আসেনি, বোঝার দরকার আসেনি। এই কথা মাইক দিয়ে কইলে বাবা যে যুগ আছে হ্যান্ডকাপ করে নেবি, ঠিক কিনা? হ্যাঁ, বালা জিনিস বাজারে বুঝে না, খারাপ জিনিস হ্যাঁ বুঝবো বালা।
এই জন্য বাবা রাগ হিংসা কিনা যদি জমা না দিই তার বীরের ভাই তোমার মরিদ কিছে না, হাত ধরিয়া মরিদ করলে মরিদ কিনা তারে আমি মরিদ কিনা তারে। হে আরেকটা জগতে ডুব দিতে, এটা শরীয়তের যেমন জামাইবো বান্দা পীরও একটা বান্দা, এটারে মরিদ কইছে না, এটা কি কইছে না মরিদ কিছে না, মরিদ হইতে গেলে আরেকটা জগতে ডুব দিতে কোন সুবহানাল্লাহ। 9 বছর নিজের ফাকাত নফসু ফাকাত আরাফা রাব্বাহু, নিজের নফসের দিকে তাকাইয়া আর একটা গুরুর দিকে তাকাইলে স্বয়ং হুদাকে দেখতে পাইবা কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যা, আল্লাহ 1 লাখতে কি লাগে, এক বলছি না আমরা, 1 লাখতে একটা অঙ্ক লাগে, কি লাগে? আল্লাহ বলছেন এক, নিশ্চয়ই কোনো আকার আছে, সুরুত আছে। আল্লাহ তো নৈরাকারে হুদা, আল্লাহর ভাই মাকুন পরে কোনো সমবাইলে। বাবা আমার বাবা আমদাদ জালালি আসার আগ পর্যন্ত জিকির, আসলে ওইখানে দরবারে টাইম আছে বহু, 2টা বাজানা আসে, যদি দরবারে বসায় রাখবা, বললে আসবা, কিরে রাত্রটা কবার দিতে হবে, ঠিক কিনা বলে। না আসলে অসুবিধা নেই, ফজর পর্যন্ত আমি জালালি চলবে। কালকে আমার 2টা মাফি, একটা মুলুক গ্রাম, একটা কোনাফুত সিমডাইল, এর পরের দিনও কটা 2টা, এর পরের দিন 3টা। এটা আপনাদের দোয়ায়, কেটা হিংসা করলো না করলো, আমি হাদিয়ার ভাগল না, জিদ্দুর দিদ্দুরি এত হাদিয়াতে কিতা করবো, ঠিক কিনা বলে। দেহ তো সোনা বানাইতে তোমরা, ঠিক কিনা বলে। যেটা সোনা বানাবো ওটার কর্ম করতেছি, ঠিক কিনা বলে। যেটা তো সোনা হইব গ্যারান্টি, যদি কিছু কর্ম করো খুদার কসম, আমার বাপে মল্ল কুদি ফসত না, এটা সবাই পরে না, কিছু জালালি মল্লে টেস্ট করে তুইব না, মালফানি কিবদুর কামাই করছে, ফিরিবে 17 বছর বলি গোলামি করছে, ঠিক কিনা বলেন। টেস্ট করার দরকার আছে নি, আমি মেডিসিন রাখছি, যদিও লাগান আমরা এখানে আমরা আছি, ঠিক কিনা বলেন। বাপে বন্ডা না বালা, এটা বুঝন লাগতো না, তাহলে ফালাই তুমি ফানি, ঠিক কিনা বলেন। কবর দম কোন ভাই, কবর দম কোন যদি দুর্বল নমুগা হইনা মোরা, ঠিক কিনা বলেন। টেস্ট করার দরকার আছে। আশা করি আমার বাপে ফে ফানি যদি লবণ দোবালারি হুদার কসম এই নাসির জালালি ফসতো না গলতো না, তারে মাটিও খায় না, জমেও সয় না রে নবীর প্রেমিক যে। আসলে আমার ভিতরে আব্বার ভিতরে একটা আলাদা একটা জিনিস আছে, বেড়া তো মুরুক্কর করে ফিসা বুঝি, ঠিক কিনা বলে। বেড়ার বংশের ভিতরে কোনো ফির নাই, বেড়া ফির কামাই করছে, ফিরের ফাও টিপকা, ফিরে বেড়ে লেফটিন খাই দেয়। আমরা তো ফিরের ঘরে ফিরের ঘরে আর একটা সাবজেক্ট, এই বেড়া বাপ দেখছে না, জীবনে বাপ আব্বা করে ডাক দিতেছে না, দুঃখ আসেনি। এর লাগে মাঝে মধ্যে আমি আব্বা করে ডাক দিই, আব্বা। ও এর লাগে ইউটিউবে ছুটছো, ফেসবুকে টিকটকে আব্বা আব্বা, আজ আব্বা লাগানো কিতা কেডা কিতা কইলে আসে যেন আব্বা কিতা হারাপ না বালা, হারাপ না বালা। রশিদ সরকার ডাকতে ওনার কাছে গিয়েছিলাম আমি, যেই নামে ডাকলে খুদা পাওয়া যায় এই নাম ডাক দিবা, আল্লাহ হোক না আব্বা হোক মা হোক, যেই নামের মধ্যে ওরে মুর্শিদ নামের এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে। এই জন্য বাবা যারা সমালোচনা করে আসলে হ্যাঁ আমার গেট আপ করতেছে, ঠিক কিনা বলেন। বাবা আমি তো বালা কাম করতেছি না, ইতা কইছে গাইলেয়া ফদাইয়া, আমি তো তাদেরকে গাইল দিছি না, আমি চুতমারানি ফুট কইছি, আমি হারাপ গাইল দিছি, শালাবাই কইছি, আমি কিছু আমি আব্বারা ডাক দিছি, দিকা গুড়া দূরে গাইল দিতেছি ইচ্ছা মতো, আমি গাইলা আমার সে অনেক নেক দিছে, ঠিক কিনা বলেন। আমার যেই ভালো কর্মের মধ্যে মন্দ নাই, এটা ভালো কর্ম হইতে। এই জন্য আমার পুত্রে কই দমের জিকির করলে বাবা কন্ট্রোল থাকবো তোমার বীর্য, আল্লাহ আকবার। এই জন্য আমি প্রকাশ্যে করি, কিন্তু গোপন আপনারা দম বন্ধ করে। আমরা কিসের দ্বারা হারাইছি? হাওয়ার সাধনা করতে, দমের সাধনা, এটা আলাদা কারবার। পীর মুরিদের আলাদা কারবার ছেড়ে দিলাম, জিকির চলবো নি, চলবো নি। যারা যুবক আছেন ভিডিও করে সাইরা দিন না, টিকটক করে সেটা এমনি শেষ দেশটা, ঠিক কিনা বলে। আল্লাহ আমাদেরকে ভিডিও করেন না, ভিডিও তো এমনি হইতেছে সাইডা যাক, আল্লাহ কবুল করুক। জিকির অসংখ্য জিকির আছে, তো ওয়াজ টেনে করি, আমার ওয়াজের কোনো কথা বোঝা যা ওই জালালে বুঝি লেখাপড়া করেন। আমি কালকে কইতেছি আমি যেন মুফতি দিছি, এটা জানার দরকার আসেনি আমার। হ্যাঁ আমার যেন ক্লাস সবটি বুড়ো হয়ে গেছে, সবটি এইটা আমার দরকার আছে। আল্লাহ মালিকে বাপের দোয়া, সার্টিফিকেট অভাব নাই, কারির টিকিট সকল তো হইয়া সার্টিফিকেট ওইলে কি তুমি এটার প্রতি আমি তো গাফিল, এটার প্রতি পাগল না, যেটার লেগে পাগল হিটার জন্য আমি দেওয়া না, ঠিক কিনা বল।
যেদিকে ঘুরাই রে আকি সেদিকে দয়াল তোমারে দেখি সমমতে পাইলাম না তো মারে আপন গরে রূপসাগরে ডুবলে পাবি তারে মনা রূপসাগরে ডুবলে পাবি তারে আপন গরে রূপসাগরে ডুবলে পাবি তারে ছেড়ে দিলাম।